আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে বৈশাখের 18 তারিখ, পহেলা মে। তো আমাদের এলাকাতে বা এই অঞ্চলে সাধারণত এই মৌসুমে চাষ করা হয় না, মানে ধানের চাষ করা হয় না। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন একজন ব্যক্তি, তার দেড়টি পা নেই বলতে পারেন। একটি পা সম্পূর্ণরূপে নেই, অপর পায়েরও কিছু অংশ নেই। তিনি কৃষিকাজ করেন, নিজে কিন্তু এই ধান লাগাবেন আমরা দেখব। এবং তিনি কি ধান লাগাচ্ছে, এই কিছুদিন আগে কিন্তু ধান ছিল, সেটা কিন্তু মাড়াই ঝাড়াই করে সংরক্ষণ করেছেন এবং ইতোমধ্যে আমরা দেখেছিলাম যে চারাটা দিয়েছিলেন। আবার কিন্তু সেই জমিতেই পুনরায় ধান রোপণ করতেছে। আজকে বৈশাখের 18 তারিখ। তো আমাদের এলাকাতে এই মৌসুমে তো তেমন একটা ধানের চাষ হয় না। তো আপনি এটা কি ধান লাগাচ্ছেন? এটা 48 ধান। 48 ধান। এটা হচ্ছে এই কিছুদিন আগে দেখলাম আপনি এই জমি থেকে কিন্তু ধান কাটতেছেন, আজ থেকে 2 থেকে 3 দিন আগে। ওই ধানটা কেমন হয়েছিল? ওই ধানটা ভালো ফলন হয়েছিল, ধরেন যে 20% বই মতো 15 মণ ধান হয়েছে। কতটুকু জমিতে চাষ করছেন এবার? এই 21-20%, 21% এরকম হবে। তো এটা হচ্ছে এখন এই খরচটা কেমন পড়বে, পানি সেচ কিংবা অন্যান্য খরচ? সেচ পানি খুব একটা বেশি লাগে না, দেখা যাচ্ছে ওই পেহানি হাবড়ের সময় একটু বেশি লাগে, পরবর্তীতে ওই 8 ইঞ্চি 9 ইঞ্চি পর পর লাগাচ্ছে। তো এই যে দুইটা মজুরি নিছেন আমরা দেখতে পাচ্ছি, শ্রমিক, এই শ্রমিকের কত মজুরি দিতে হবে? 600 টাকা করে রোজ। এই শ্রমিকের মজুরি কত? এই 600 টাকা। তো একদিনে কতটুকু ভুঁই লাগানো সম্ভব? ওই ধরো আজ বাহি এই বৈশাখ মাসে যে ধানটা লাগায়, এই বছরের নামটা কি? এই নাম, এই বছরের নাম হলো 50 আষাঢ়ি বতন।